নাটকের নাম মায়ানগরীর পাথর। চরিত্র এক, কৃষ্ণদা বোম্বাইয়ের এক ছোট স্টোনের কারখানার মালিক, অত্যন্ত হিসেবি এবং রুক্ষ। 2, মিলন কারিগর, পরিশ্রমী কিন্তু ন্যায্য পাওনা না পেয়ে অতিষ্ঠ। 3, সুকান্ত কারিগর, যে বাড়ি ফেরার আশায় সব মুখ বুজে সহ্য করার চেষ্টা করে। দৃশ্য এক, স্থান মুম্বাইয়ের একটি ঘুপচি অন্ধকার ঘর। ওপরে একটা পুরনো ফ্যান ধুঁকে ধুঁকে ঘুরছে, বাইরে মুম্বাইয়ের ট্রাফিকের শব্দ। মিলন আর সুকান্ত মেঝেতে বসে খুব সূক্ষ্ম স্টোনের কাজ করছে, তাদের গায়ের গেঞ্জি ঘামে ভেজা। কৃষ্ণদা এক হাতে মোবাইল আর অন্য হাতে নস্যি নিয়ে ঢুকছেন। কৃষ্ণদা খুবই বিরক্ত হয়ে, কিরে তোরা তো দেখছি এখানে বসে হাওয়া খাচ্ছিস। সুকান্ত, এই অর্ডারের মালগুলো তো আজ সন্ধ্যের মধ্যে কুরিয়ার হওয়ার কথা ছিল, কি করছিস তোরা? সুকান্ত চোখ থেকে চশমাটা নামিয়ে, কৃষ্ণদা ভোরের আলো ফোটার আগে বসেছি। এই পাথরের কাজ করতে যে পরিমাণ একাগ্রতা লাগে শরীর আর সায় দিচ্ছে না, তার উপর কালকের ওই বাসি খাবার খেয়ে পেটটা মোচড়াচ্ছে। কৃষ্ণদা দাঁত খিঁচিয়ে, অত শরীর দেখালে বোম্বাই শহরে টেকা যাবে না রে। এখানে হাজার হাজার লোক স্টেশনে শুয়ে থাকে এক বেলা খাবারের জন্য, তোরা তো তাও মাথার ওপর ছাদ পেয়েছিস, যা পাচ্ছিস তাই গপগপ করে খেয়ে কাজ নামা। মিলন ঝাঁঝালো গলায়, কি পাচ্ছি কৃষ্ণদা? থাকার নামে তো এই নরকুণ্ড, যেখানে না আছে আলো, না আছে বাতাস। আর যে খাবার আমাদের খাওয়ান সেটা বাড়ির কুকুরকেও কেউ দেয় না। আপনি তো দিব্যি বাইরে গিয়ে বড় হোটেলে খান, আর আমাদের বেলায় সব খরচ বেড়ে যায়। কৃষ্ণদা, মিলন, তোর মুখটা কিন্তু দিন দিন বেশি বড় হয়ে যাচ্ছে। মনে রাখিস, দেশ থেকে তোদের আমি এখানে নিয়ে এসেছি। মিলন, নিয়ে এসেছেন খাটানোর জন্য, সেটা বুঝতে পারছি। মাস শেষ হয়ে আরও 10 দিন পার হয়ে গেল, মাইনের দেখা নেই। বাড়িতে টাকা পাঠাতে পারছি না, দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা কি এখানে শুধু আপনার পকেট ভরাতে এসেছি? সুকান্ত অনুনয়ের সুরে, কৃষ্ণদা অন্তত 1005 টাকা আজ দিন না। মুম্বাইয়ের যা খরচ, হাত একদম খালি হয়ে গেছে। কৃষ্ণদা পকেট চাপড়ে, টাকা কি আর গাছে ফলে? বড় পার্টি এখনো পেমেন্ট দেয়নি, কাজ শেষ কর, সামনের সপ্তাহে দেখব। এখন ওসব ছাড়, কাজে মন দে। মিলন হাতের পাথরটা সরিয়ে রেখে দাঁড়িয়ে পড়ে, সামনের সপ্তাহ তো গত 1 মাস ধরে শুনছি। আপনি আমাদের মানুষ ভাবেন না কৃষ্ণদা, ভাবেন সস্তা মেশিন। বোম্বাই শহরে কাজ করার অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার এই কারখানায় এসে বুঝলাম পাথরের চেয়েও শক্ত আপনার মন। কৃষ্ণদা, কি বললি তুই? কত বড় সাহস! মিলন, সাহস পেটের খিদে দিয়েছে। আর না। সুকান্ত, চল এখান থেকে। এই পচা খাবার আর এই অপমান সহ্য করে বোম্বাইয়ে থাকার চেয়ে স্টেশনে গিয়ে কুলিগিরি করা অনেক ভালো। অন্তত সেখানে মানুষ হিসেবে সম্মানটা তো পাওয়া যাবে। মিলন ওর ঝোলাটা কাঁধে তুলে নেয়। সুকান্ত অসহায়ভাবে উঠে দাঁড়ায়। কৃষ্ণদা হতবাক হয়ে তাকিয়ে থাকেন। মিলন আর সুকান্ত সেই ছোট ঘরটা থেকে মুম্বাইয়ের জনাকীর্ণ রাস্তায় বেরিয়ে যায়।